আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে দোয়া সম্পর্কে একটি বিষয় আপনাদের মাঝে আলোচনা করতে চাই। যে বই থেকে আমি আজকে আলোচনা করব, বইটির নাম হচ্ছে দোয়া ও মোনাজাত, মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহ লেখা। আশা করি ভিডিওটি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হাদিসে বর্ণিত দোয়াসমূহের গুরুত্ব। সাইকুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ বলেন, আমি তো প্রায় সব সবকেই বলে থাকি, তোমরা হাদিসে বর্ণিত দোয়াসমূহের মাধ্যমে নিজেদের প্রয়োজনসমূহ আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নাও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসসমূহ বর্ণিত দোয়াগুলোতে দিন কিংবা দুনিয়ার কোনো কল্যাণের কথাই বাদ পড়েনি। নিজেদের বানানো শব্দ কিংবা বাক্য দিয়ে দোয়া না করে হাদিসের দোয়াসমূহের ব্যাপারে যত্নবান হও। কারণ আল্লাহ পাকের কাছে তার প্রিয় হাবিবের জবানে পাক থেকে বর্ণিত দোয়াসমূহের বিশেষ কদর ও গুরুত্ব রয়েছে। হাদিসের দোয়াসমূহে বর্ণিত শব্দ ও বাক্যগুলো এত বেশি অর্থবোধক যে এগুলো দিয়েই সব উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়। এমনটি আর কোথাও খুঁজে পাওয়া যায় না। একটি ঘটনা যা আমি বড়দের কাছ থেকে বারবার শুনেছি এবং বিভিন্ন সময় শুনিয়ে থাকি, তা হচ্ছে গ্রামের পথ ধরে হেঁটে চলছে এক গ্রাম্য বাদক। হাঁটতে হাঁটতে সে ক্লান্ত। হে আল্লাহ, একটি ঘোড়ার ব্যবস্থা করে দাও। হাঁটছিল আর এ দোয়া করছিল সে। এক সময় হতাশ হয়ে সে বলে ফেলল, ওগো আল্লাহ, এ কি, ঘোড়া না দাও, একটা ঘোড়ার বাচ্চা তো দিতে পারো। আল্লাহ পাকের দরবারে ইজতিরারি অর্থাৎ চরম প্রয়োজনীয় মুহূর্তে দোয়া খুব দ্রুত কবুল হয়ে যায়। আমি আমার নিজের বেলাও বারবার দেখেছি যে দোয়া ইজতিরারি অবস্থায় করা হয়েছে তা দ্রুত কবুল হয়েছে। কারণ বান্দা যখন একান্ত নিরাশ হয়ে কিছু চেয়ে বসে তখন আল্লাহ পাক তা কবুল করে নেন। ইতিমধ্যে দেখা গেল গ্রামের এক মাতব্বর ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন। তার ঘোড়াটি ছিল গর্ভবতী। রাস্তার মধ্যে সেটি বাচ্চা প্রসব করে দিল। মাতব্বর এদিক ওদিক তাকিয়ে এই বেচারাকে দেখে হাঁক দিল, এই মিয়া, এদিকে এসো, আমার ঘোড়ার বাচ্চাটিকে কাঁধে নিয়ে ঘরে পৌঁছে দিয়ে আসো। এমনিতেই বেচারা ক্লান্ত, চলার ক্ষমতা নেই। অবশেষে নিরুপায় হয়ে সে তা কাঁধে তুলে নিয়ে বলতে লাগলো, হায় আল্লাহ, চেয়েছিলাম উপরে চড়তে আর এখন তা আমার উপরেই চড়েছে। চেয়েছিলাম নিচের তলা, পেলাম উপর তলা। এজন্যই আমি আমার মুসলমান ভাইদেরকে এবং তাদের মাধ্যমে সব মা বোনদেরকে বলছি, রাগান্বিত হলে নিজ সন্তানকে যত চাও মারধর করো, কিন্তু কোনো অবস্থাতেই বদদোয়া যেন মুখ থেকে বের না হয়। শেষ কথা হলো, হাদিস শরীফে বর্ণিত দোয়াসমূহের প্রতি আমাদের সবার বিশেষ যত্নবান হওয়া উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।